আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়। মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়া। তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এরপরে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, যদি কোনো বাবা মা ভাই বোন পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয়, সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে না? বজায় রাখা লাগবে না? একজন সন্তানকে জমি দিল, আরেকজনকে দিল না, এটা জায়েজ হবে? সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এখন যদি ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলে না আমাদের এই বোনটা দুর্বল, আমরা এই জমিটা দিয়ে দিলাম, সবাই, আমাদের কোনো দায় দাবি নাই, বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয়, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। আমার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। আপনার আলোচনা শোনার পর চিন্তা আসছে আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে, দয়া করে জানাবেন। আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে। বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকাটি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, গরিব দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন